তো ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অবশেষে সুসংবাদ, রাজ্য সরকারি কর্মীদের জন্যে কত শতাংশ ডিএ বাড়ছে জানেন? ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা ডিএ ঘোষণার প্রত্যাশা করছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পান, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই ফারাক উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন। প্রশাসনিক সূত্রে খবর, অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকরা 4 থেকে 6% মধ্যে ডিএ ঘোষণা নিয়ে আলোচনা করছেন। তবে সিদ্ধান্তটি বাজেট পেশের ঠিক আগে ঘোষণা করা হতে পারে। গত বছর বাজেট বক্তৃতার শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী একটি চিরকুটে 3% ডিএ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে বড়দিনের উৎসবে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এমন উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক বেড়েই চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, রাজ্য সরকারের উচিত 39% বকেয়া ডিএ মেটানো। তবে সরকারি কর্মচারীরা ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মনে করেন, কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায় হলে ডিএ নিয়ে সব সমস্যা মিটে যাবে। বাজেট ঘোষণার আগে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আশাবাদ তুঙ্গে। বড় অঙ্কের ডিএ ঘোষণা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে এবং প্রশাসনিক কাজে আরও উৎসাহ যোগাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।